আমি আপনাদের ছেলে, আমি এই এলাকার ছেলে, এই মাটিতে আমি বড় হয়েছি। আমি আনিস কাকুর চার দোকানে চা খেয়েছি, এই মাঠে সবাই খেলেছে, আমি বসেছিলাম। আমি জীবনে কোনোদিন যাত্রা গানে যাইতে পারি নাই, আমি কোনোদিন দিবসে যাইনি, আমি কোনোদিন কারোর সাথে বেয়াদবি করি নাই। তিনি কি আমার পক্ষে না বিরুদ্ধে কথা আমি কোনোদিন প্রশ্ন করি নাই। 28 বছর আছি, আমাকে যিনি বকা দিয়েছে, আমার সামনে আমার বিরুদ্ধে কথা বলে বলে নেচে চলে গিয়েছে, আমি তাদেরকে আবার কাকা বলেছি, আমি বাবা বলেছি। আজকে সেই কারণে আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের সন্তান, এই মাটির সন্তান আমি। আমার একটা স্বপ্ন আছে, যেমন তারেক রহমানের 31 দফার স্বপ্ন, আমার একটা স্বপ্ন আছে। আমার স্বপ্ন হলো সকলে মিলে রাজনীতি, এটাকে ইংরেজিতে বলে ইনক্লুসিভ পলিটিক্স। আমি সকলকে মিলে রাজনীতি করতে চাই, অর্থাৎ সকলের কাছে আমি ভোট চাই। কেন আপনারা কেন আমাকে ভোট দিবেন? আমাকে ভোট দিবেন ওই প্রতিহিংসার রাজনীতি চিরদিনের জন্য কবর দেওয়ার জন্য, প্রতিহিংসার রাজনীতিকে কবর দেওয়ার জন্য, হিংসার রাজনীতিকে কবর দেওয়ার জন্য। অর্থাৎ আপনারা 12 তারিখে আমাকে একটা ভোট দিবেন, 13 তারিখ থেকে যে যার পছন্দ করেন, যে যে দল করেন, আপনি আপনার সেই দল করবেন। আমি কি দিব, আমরা কি দিব, আমার নেতৃবৃন্দরা কি দিব, আপনারা হরতাল করবেন, আমাদেরকে আগের দিন বলে দিবেন, আপনারা হরতাল পালন করবেন, আপনারা আপনাদের কর্মসূচি দিবেন, আপনারা আপনাদের মানববন্ধন করবেন, আপনাদের বিক্ষোভ করবেন। শুধুমাত্র ওই আগের মতো কখনো আমরা করেছি, কখনো আপনারা করেছেন, আগুন লাগাও, একজন একজন মারো, দোকান ভাঙো, ভোট দেয় নাই তারপর ওই বাড়িতে যে আগুন লাগাও, একজন নারীকে ধর্ষণ করো, ওই রাজনীতি চিরদিনের জন্য রামগতি এবং কমলনগরে কবর হবে। এটাই হলো আমার প্রত্যাশা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা ও বোনেরা, আশ্বস্ত করতে চাই, আপনারা আপনাদের প্রয়োজনে অফিস করে দেব, প্রয়োজনে আপনাদেরকে বাৎসরিক আমরা ভর্তুকি দেব, আপনারা আপনাদের রাজনীতি করবেন, আবার সংঘবদ্ধ হবেন, সকলকে নিয়ে রাজনীতি করবেন। ওই ইউরোপের মতো, আমেরিকার মতো, লন্ডনের মতো যার যার রাজনীতি শেষে করবেন, আবার সংঘবদ্ধ হবেন, আগামী নির্বাচনে আবার আমাদেরকে পরাজিত করবেন। কখনো আমরা আপনাদেরকে মালা পরিয়ে দিব, কখনো আপনারা আমাদেরকে মালা পরিয়ে দিবেন। তখন আমার মায়ের আর কোনো কষ্ট থাকবে না, আমার বোনের আর কোনো কষ্ট থাকবে না। আপনি আপনার ছেলেকে স্কুলে পাঠিয়ে আর ভয় থাকবে না, সন্ত্রাস থাকবে না, পুলিশকে ঘুষ দিতে হবে না, এসিলেন্টকে ঘুষ দিতে হবে না, রাজনৈতিকবিদদেরকে ঘুষ দিতে হবে না। আপনার অধিকার আপনি ভোগ করবেন। আমার নেতা তারেক রহমান, তার জন্য দোয়া করবেন। তিনি মানবিক বাংলাদেশ চাই, হকের বাংলাদেশ চাই, ইনসাফের বাংলাদেশ চাই, গণতন্ত্রের বাংলাদেশ চাই। সে কারণে আগামী 12 তারিখ যদি আপনার রায়টুকু, আপনার দোয়াটুকু আপনারা ধানের শীষে দেন, আমার নেতা তারেক রহমান যে সরকার গঠন করবে, সেই সরকারের মাধ্যমে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে, ইসলামিক মূল্যবোধ রক্ষা হবে, হক রক্ষা হবে, মানবিক বাংলাদেশ হবে, ইনসাফ হবে। আপনাদের সকলকে শুভেচ্ছা। নাম নিতে পারি নাই, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। অনেক নেতৃবৃন্দ আছে, আপনাদের কাছে দোয়া চাই, নির্বাচনে পরাজিত হই আর জয়লাভ করি, এটার মালিক কে? পরওয়ারদিগার। এই আজানের সময় আল্লাহকে বলি, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, যদি আমি হকে থাকি, ইনসাফে থাকি, যদি রামগতি কমলনগরের মানুষকে আমার সন্তানের থেকে বেশি ভালোবাসি, তাহলে তুমি আমাকে কামিয়াব করো। আমি যেন মানুষের মধ্যে আমাকে বিলীন করে দিতে পারি। আমার জানাজা যেন রামগতি কমলনগরে সবচেয়ে বড় জানাজা হয়। এটাই আমার নাজাত, এটাই আমার জান্নাত। এই জান্নাতের প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি।